ভিডিও দেখছেন কতদিন হলো আজকে নিয়ে? আরে মিয়া হাসেন না, আমার এক্সাক্ট টাইমটা বলেন, খুব দরকার। আরে ভাই বুঝছি কি করতেছেন, সাবস্ক্রাইব করা অনেক আগেই শেষ ভাই। তাই নাকি ভাই, ধন্যবাদ। আচ্ছা আসেন তাহলে ভিডিওটা শুরু করি। প্রফেশনাল কোনো কাজের জন্য যদি আপনার কার্টুন ভিডিও তৈরি করার দরকার হয়, তাহলে সেটা যদি ফোন দিয়ে হয়ে থাকে, তাহলে প্রোটাগন কত জনপ্রিয় একটি অ্যাপ আপনারা সকলেই জানেন। তো প্রোটাগন দিয়ে কিভাবে কার্টুন ভিডিও করতে হয় সেটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে কয়েকটা ভিডিও আছে। আর এই ভিডিওতে আমি আপনাকে প্রোটাগন অ্যাপের শুরু থেকে শেষ পর্যন্ত, বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত অ্যাপের ভিতরে যতগুলো সিস্টেম আছে, যদি আপনারা এখনো না জেনে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। কারণ এই ভিডিওটা দেখার পর আমি আশা করছি প্রোটাগন অ্যাপ নিয়ে আপনাদের আর কোনো কনফিউশনে থাকতে হবে না। তো আর কথা বাড়াচ্ছি না, ডিরেক্ট নিয়ে যাচ্ছি মেন ভিডিওতে। তো প্রোটাগন দিয়ে কার্টুন ভিডিওগুলো বানানোর জন্য সর্বপ্রথম আমাদের এই প্রোটাগন সফটওয়্যারটাকে ডাউনলোড করে নিতে হবে। এখন যদি আপনি ডাউনলোড এখনো না করে থাকেন, তাহলে ডাউনলোড করার জন্য আপনি প্লে স্টোরে চলে আসতে পারেন। প্লে স্টোরে এসে এখানে যদি প্রোটাগন লিখে সার্চ করেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে প্রোটাগন স্টোরে লিখে সার্চ করলে আপনাদের এই অ্যাপটা চলে আসবে। আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর আপনি যদি চান তাহলে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিয়ে এখানে যদি সার্চ করেন যে প্রোটাগন অ্যাপস ফর অ্যান্ড্রয়েড ডাউনলোড, ফ্লোটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রোটাগন অ্যাপ ফর অ্যান্ড্রয়েড, প্রোটাগন অ্যাপ ফর অ্যান্ড্রয়েড দিলে আমাদের সামনে অনেকগুলো লিঙ্ক চলে আসবে। আমরা চাইলে সেগুলো যে কোনো একটা থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো এখান থেকে ট্রাস্টেড কোনটা কোনটা আপনি যদি আমাকে বলতে চান, m.apk পিওর, এটা এখান থেকে কোনো ঝামেলা ছাড়াই ডাউনলোড করে নিতে পারবেন। তারপর এপিকে মঙ্ক, এখান থেকেও খুব ঝামেলা ছাড়াই ডাউনলোড করে নিতে পারবেন। আর এই যে এটা যেমন protagon.en.softonic.com, এখান থেকে আপনি কোনো ঝামেলা ছাড়াই ডাউনলোড করে নিতে পারেন। বা আপনারা যদি একটু সার্চ করেন তাহলে প্রোটাগন ডাউনলোড নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না। তো ডাউনলোড আর ইনস্টল হওয়ার পর আমাদের এখন এটাকে ওপেন করে নিতে হবে। আমরা অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি, আমাদের প্রোটাগন। প্রথমবার অ্যাপটা ওপেন করার সময় হয়তোবা আপনাদের নেট কানেকশনের দরকার হতেও পারে। যদি আপনাদের নেট কানেকশন দরকার না হয় তাহলে কোনো সমস্যা নেই, আপনি একটু ট্রাই করে দেখবেন। আমার প্রথমবার নেট কানেকশনের দরকার হয়েছিল। তো প্রোটাগন অ্যাপ আমাদের অলমোস্ট ওপেন হয়ে গেছে। তো এই অ্যাপটা ওপেন হওয়ার পর আমাদের সামনে যে ইন্টারফেসটা আসবে সেটা আমি একটু অপেক্ষা করছি। তো আমাদের অ্যাপটা ওপেন হয়ে গেছে। অ্যাপটা ওপেন হওয়ার পর আমাদের সামনে এরকমের ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা চাইলে সেটিংয়ে চলে যেতে পারি। আগে আমাদের অ্যাপটা সম্পর্কে পরিচিত হতে হবে। এখান থেকে অ্যাপের থিমগুলোকে চেঞ্জ করতে পারি। তারপর আমাদের যে অ্যাপের ল্যাঙ্গুয়েজ সেটা নিচে থেকে চেঞ্জ করতে পারি। আমার মনে হয় না সেটার কোনো দরকার আছে। আমাদের এখানে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার থাকবে সেটা হচ্ছে এখান থেকে থিমটাকে হয়তোবা চেঞ্জ করা, লাইট বা ডার্ক করে দেওয়া। আর তারপর আমাদের ব্যাকে চলে এসে এই যে ক্রিয়েট ভিডিও যে অপশনটা, ক্রিয়েট ভিডিও অপশনে আমরা চলে যাব। তো ক্রিয়েট ভিডিও অপশনে যাওয়ার পর এখানে আমাদের সামনে এরকমের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমাদের চলে যেতে হবে প্রথম অপশনটাতে। প্রথমটা যেটা দেখছেন এখানে ট্রেন কম্পার্টমেন্ট লেখা, আপনাদের এখানে হয়তো বা ট্রেন কম্পার্টমেন্ট থাকবে না, এখানে আপনাদের অন্য কিছু থাকতে পারে। তো আপনারা সর্বপ্রথম এখানে একটা ক্লিক করে দিয়ে আপনি যে সিনে ভিডিওটা করছেন বা যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে চাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করে নেবেন। তো এখান থেকে আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখেন এখানে এই স্টোরেজ সাইন নাই, এখানে যে এই স্টোরেজ চিহ্নটা দেখেন কিছু কিছু এরকম সিনের ভিতরে স্টোরেজ সাইন আছে। এই স্টোরেজ সাইনগুলো যে সিনের ভিতরে আছে সেগুলো আপনি সাবস্ক্রিপশন করা ছাড়া বা টাকা ছাড়া আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না। আর যেগুলো অলরেডি আপনার ডাউনলোড করা আছে, যেমন এটা, আপনি এগুলো চাইলে কোনো রকমের কোনো ঝামেলা ছাড়াই ইউজ করতে পারেন, ডাউনলোড করা ছাড়াই, অ্যাপটা শুধু ইনস্টল দিয়ে। তো আমি এরকম একটা সিন এখানে ওপেন করে নিচ্ছি। আমার সিন ওপেন করা শেষ, মানে আমি কোন ব্যাকগ্রাউন্ডে এটা শুট করব সেটা করা শেষ। এখন দরকার হচ্ছে আমাদের ক্যারেক্টার বা আমাদের এই কার্টুনগুলোকে সিলেক্ট করা। সেজন্য এই যে নো অ্যাক্টর, এটার মধ্যে আমরা ক্লিক করে দিব। নো অ্যাক্টর আসার পর এখানে আমাদের সামনে কিছু ক্যারেক্টার চলে আসবে। তো আপনারা এখানেও দেখতে পাচ্ছেন যে এখানে এই যে স্টোরেজ সাইন দেওয়া আছে আর কিছু আছে স্টোরেজ সাইন ছাড়া। তো যেগুলো স্টোরেজ সাইন ছাড়া আছে আপনারা যদি সেগুলোতে চলে যান তাহলে আপনি সেখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করে নিতে পারেন। তো ফ্রি হিসেবের জন্য আমি এখান থেকে জেসিকাকে নিতে পারি। এখন জেসিকাকে নেওয়ার পর আমাদের যদি মনে হয় যে না আমাদের একটা অ্যাক্টর দিয়ে হবে না, আমাদের আরও একটা অ্যাক্টর লাগবে, তখন আমরা আবার নো অ্যাক্টরে চলে যাব। নো অ্যাক্টরে আসার পর এখানে দেখেন ক্রিয়েট ক্যারেক্টার নামে একটা অপশন থাকবে, যেখান থেকে আপনি চাইলে নিজেই এই ক্যারেক্টারগুলোকে চুজ করে নিতে পারবেন, এখানে যেগুলো বানানো আছে সেগুলো ছাড়া। সেই জন্য ক্রিয়েট ক্যারেক্টার অপশনে চলে যাব। ক্রিয়েট ক্যারেক্টার অপশনে আসার পর আমাদের সামনে একটু লোড নিতে হবে। আমি আগে বলেছি যদি আপনার নেট কানেকশন থাকে তাহলে এটা আপনার জন্য একটু ভালো হবে। তো আমাদের দেখেন এই ক্রিয়েট ক্যারেক্টারে একটা ইন্টারফেস চলে এসেছে।
এখন আমাদের দরকার হবে এখান থেকে এই অ্যাপটাকে বা এই ক্যারেক্টারটাকে কাস্টমাইজ করা। সেজন্য আমরা মেল ফিমেল এসে এখান থেকে চুজ করে নিতে পারবো। আমাদের এই মেল অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে এই অ্যাপটাকে ডিজাইন করে নেওয়া বা এই ক্যারেক্টারটাকে চুজ করা। এখান থেকে আপনি গোপ অ্যাড করে দিতে পারবেন। তো এখান থেকে আপনার চোখের কালার চেঞ্জ করে দিতে পারবেন, টি শার্টের কালার চেঞ্জ করে দিতে পারবেন। আমাদের লোড নিতে একটু সময় লাগছে, আমি আপনাদের তাও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে অনেক চোখের কালার আছে, আপনারা হয়তো বুঝতে পারছেন কিনা। আমি যদি চুলগুলো অ্যাড করে আপনাদের দেখিয়ে দিই, তাহলে দেখেন এখানে অসংখ্য রকমের চুল আছে, নিচে চুলের কালার আছে, আপনি চাইলে সেগুলোকেও কাস্টমাইজ করে নিতে পারবেন। মোট কথা আপনি এখান থেকে আপনার যেভাবে ক্যারেক্টারকে অ্যাড করা দরকার আপনার থিমের সাথে বা আপনি যে কার্টুন ভিডিওগুলো করছেন তার সাথে যেটা যায় সেরকম একটা ক্যারেক্টার এখানে চুজ করে নেবেন। তো আমাদের ক্যারেক্টারটা ওপেন হয়ে যাওয়ার পর আমি এখান থেকে আরেকটা ক্যারেক্টার আপনাদের দেখানোর জন্য ওপেন করে নিচ্ছি। আমাদের একটু সময় লাগছে এটা লোড নিতে, তার কারণ আমাদের নেট কানেকশনটা একটু স্লো। আপনাদের যদি নেট কানেকশন না থাকে তাও আপনি করতে পারবেন, যদি নেট কানেকশন থাকে তাহলে আপনার জন্য একটু ফিচারগুলো পেতে বেশি সুবিধা হবে। তো আপনি চাইলে নেট কানেকশন দিয়ে নেট কানেকশন ছাড়া দুইভাবেই ট্রাই করে দেখতে পারেন। তো আগের বার যেহেতু আমি ক্যারেক্টারে একটা ছেলেকে চুজ করেছিলাম, মেয়েকে চুজ করেছিলাম, এখন একটা ছেলেকে আমি চুজ করে নিচ্ছি। তো এখান থেকে সামিরকে অ্যাড করে নিলাম। তো দেখেন আমাদের এখানে দুইটা ক্যারেক্টার চলে এসেছে। আমরা একটু লোড অপেক্ষা করি। এখন আমাদের যে ক্যারেক্টারটা আছে তারা কিন্তু অনেক দূরে। তো এখন তাদেরকে আমাদের ফ্রেমে দেখানোর জন্য এই যে আমাদের ভিডিও বাটন যেটা দেখা যাচ্ছে রেকর্ডিং এর বাটন, সেখানে যদি আমি ক্লিক করে দেই তাহলে এখান থেকে আমরা ক্যামেরার পজিশনটাকে চেঞ্জ করে দিতে পারবো, মুভিং লেফট থেকে রাইট। তারপর এখান থেকে যদি কর্নারে দিয়ে দেই তাহলে এখান থেকে এভাবে আসবে। তো আমাদের যেভাবে খুশি আমরা ক্যারেক্টারটাকে চুজ করে দিতে পারবো। এখন এই যে আমাদের যে কার্টুনগুলো আছে এই কার্টুনগুলো বা ক্যারেক্টারগুলো কোথায় দাঁড়িয়ে থাকবে কোথায় বসে থাকবে সেগুলোকে যদি আমরা সেট করতে চাই, তাহলে আমাদের যেমন মেটা, এই মেটার যেহেতু ক্যারেক্টারটার নাম ছিল জেসিকা, এই যে আমাদের জেসিকার সাথে টু দ্য লেফট অফ দ্য ডোর যেখানে লেখা আছে সেখানে যদি আমরা একটা ক্লিক করে দেই তাহলে এখান থেকে যদি মেইল বক্স দেই তাহলে দেখেন এই ক্যারেক্টারটা কিন্তু মেইল বক্সের কাছে চলে যাবে। আমরা একটু অপেক্ষা করি। আমাদের দেখেন ক্যারেক্টারটা মেল বক্সের কাছে চলে যাচ্ছে। এখন আমি যদি চাই এই সামিরকেও মেল বক্সের কাছে নিয়ে যেতে, তখন আবার সামিরের কাছে আসবো, আবার একেও দিয়ে দিচ্ছি মেল বক্স, তাহলে দেখেন সামিরও কিন্তু মেল বক্সের কাছে চলে যাবে। তো দুইজনে এখন মেল বক্সের কাছে চলে গেছে, এখন তাদেরকে দেখা যাচ্ছে না। এখান থেকে আমি যদি ক্যামেরা পজিশনটাকে চেঞ্জ করে দেই তাহলে এখান থেকে আমি যদি স্টেবিলাইজিং শুট দিয়ে দেই, এখন সামিরকে আমরা যেহেতু হারিয়ে ফেলেছি তার কারণ দুইজনে বাই দ্য মেল বক্স, একটা ক্যারেক্টারের উপর আরেকটা এখানে দুইটা অ্যাড হচ্ছে না, সেই জন্য ইরর দেখাচ্ছে। আমি বাই দ্য মেল বক্সে ক্লিক করে দিয়ে পজিশনটা একটু চেঞ্জ করে দিই, বেঞ্চে দিয়ে দিই, তাহলে দেখবেন দুইটা ক্যারেক্টার দুই জায়গায় চলে আসবে। আমরা একটু অপেক্ষা করি আমাদের ক্যারেক্টারটা লোড হওয়া পর্যন্ত। আপনারা অবশ্যই সময় নিয়ে ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন আমি চাচ্ছি যে এই ফিমেল ক্যারেক্টারটাকে আবার এর কাছে নিয়ে যেতে, তাহলে আবার জেসিকার কাছে যাচ্ছি। এখন যদি জেসিকাকে কর্নারে দিয়ে দিই তাহলে আমরা বুঝতে পারবো জেসিকা কোথায় যাচ্ছে। তো আমাদের এভাবে মোট কথা হচ্ছে দুইটা ক্যারেক্টারকে এক জায়গায় অ্যাডজাস্ট করে নিতে হবে। আমাদের এখানে যেভাবে দেওয়া থাকবে সবগুলোকে সেভাবে অ্যাড করে নেওয়া। তো দুইটা যেহেতু ডিস্টেন্সটা অনেক বেশি হয়ে যাচ্ছে, আমি আপনাদের দেখে দিচ্ছি যে আমরা যদি ঝামেলা ছাড়াই আগে প্রথমে যেরকম ছিল সেরকম করে দেই, দুইজনকে একজন দরজার লেফটে একজনকে দরজার রাইটে, তাহলে আমাদের এই সমস্যাটা হবে না। আমাদের একটা চলে গেছে দরজার লেফটে, এখন আমরা এটাকে দরজার রাইটে দিয়ে দিচ্ছি, ডোর রাইট। তাহলে দেখেন আমাদের দুইটা ক্যারেক্টার কিন্তু একসাথে হয়ে যাবে। এখন যেহেতু একটু আমরা অপেক্ষা করি ক্যারেক্টারটা আসা পর্যন্ত। তো এখন যেহেতু আগেও আবারও দেখাচ্ছি আমাদের এই ক্যারেক্টারটা যেহেতু অনেক দূরে চলে গেছে, এখানে কার্টুন ভিডিও বানানোটা একটু টাফ। অবশ্যই আপনারা যখন এখান থেকে ভয়েস গুলো দিবেন বা এটা যখন কথা বলবে তখন তাদেরকে জুম করে দেখাবে। তাও আমি দেখিয়ে দিচ্ছি এগুলোকে একটু জুম করে, এখান থেকে স্টাবলিশিং শুটে চলে আসবো। তারপর এখান থেকে আমি যদি দিয়ে দিই মুভিং লেফট তাহলে দেখেন এখান থেকে একটা চলে এসেছে। আবার এখান থেকে যদি আমি দিয়ে দিই মুভিং ফরওয়ার্ড তাহলে এখান থেকে আরেক রকমের একটা ইফেক্ট চলে আসবে। তো এখন আমাদের কাজ হচ্ছে যে এই ক্যারেক্টারগুলোকে আমরা তো অ্যাড করিয়ে ফেললাম, এখন এগুলোকে দিয়ে কথা বলানো। তো এগুলোকে দিয়ে যদি আমরা কথা বলিয়ে নিতে চাই সেজন্য এই যে নিচে ডায়লগ বক্সটা আছে, এই যে ডায়লগ, এই যে আপনি দেখতে পাচ্ছেন মেসেজের মতো একটা সাইন, এটার মধ্যে ক্লিক করে দিব। তারপর আমাদের অ্যাক্টর চুজ করতে হবে, মানে আমাদের এই দুইজনের মধ্যে কে কথা বলবে। আমরা যদি আগে ছেলেটাকে দিয়ে কথা বলাতে চাই তাহলে এখান থেকে চলে যাব অ্যাক্টরে। তাহলে সামির যেহেতু আমাদের ছেলে ক্যারেক্টারটা ছিল, আমরা সামিরকে চুজ করে নিচ্ছি। তাহলে এখন সামিরকে দেখাবে। এখন এখানে কথা বলার জন্য দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনি এই ভয়েস দিবেন, এখান থেকে এই যে মাইক্রোফোনের যে সাইনটা দেখছেন এটা মুখ দিয়ে যা বলবেন সামির ঠিক সেভাবেই বলবে। আর এটা হচ্ছে ডায়লগ টাইপ করা। তো আমরা যদি মুখ দিয়ে কোনো কিছু লিখি তাহলে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে দেওয়ার পর আমাদের ভয়েসটাকে রেকর্ড করতে হবে। আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি।
আমাদের ভয়েসটা অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা এটাকে এই যে রাইট সাইন যেটা সেটাকে দিয়ে দিব। তারপর আমাদের সামিরের ভয়েসটা এখানে অ্যাড হয়ে যাবে। এখন যদি আমরা এখানে এসে বা আমরা যদি এই কার্টুনটাকে একটু প্লে করে দেখি, এই যে উপরে প্লে সাইনটা আছে, হ্যালো জেসিকা। তারপর আমরা যদি এখানে চাই যে কোনো কিছু টাইপ করব, সেটা মুখ দিয়ে বলবে, আমরা আমাদের নিজের ভয়েসকে ইউজ করব না, তাহলে আমাদের এখানে যেটা টাইপ করব সেটা আমাদের ওই ক্যারেক্টারগুলো যাকে চুজ করে দিব সে বলবে। এখন হচ্ছে আমাদের ক্যারেক্টারের যে ফিলিংসটা সেটাকে কিভাবে দেবো। আমি যদি ক্যারেক্টারটাকে একটু জুম করে নেই, আমি একবারে উপরে চলে যাচ্ছি এখান থেকে স্ট্রিট কর্নার যেটা সেটার মধ্যে। তারপর এখান থেকে আমি আমাদের ক্যারেক্টারকে যেহেতু জুম করে নেব, সেজন্য আমি দুইটার এই ক্যামেরা পজিশনটাকে একটু চেঞ্জ করে দেখছি যে কোনটা দিলে আমাদের এইটা ভালোভাবে দেখা যায় বা একটু জুম ইন হয়। স্টেবলিশিং শুট, আমি যদি এটাকে রাইট দেই তাহলে এটা আমাদের জুম ইন অনেকটাই হয়ে গেছে। আবার যদি আমি একটু ডোর থেকে ডোর লেফট দেই, তা আমাদের দেখেন একটা পারফেক্ট এখানে একটা আমরা ফ্রেম পেয়ে গেছি। এভাবে আপনারা চাইলে আপনাদের ক্যামেরা পজিশনগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে এই ক্যারেক্টারের যে কোনো একটা ক্যারেক্টার কোন ইমোশনটা দেখাচ্ছে, হাসতেছে নাকি কথা বলতেছে নাকি যে কোনো মুভ করছে, সেটা আমরা যদি চুজ করতে চাই তাহলে আমরা যখন এখান থেকে এই যে কোনো একটা ডায়লগে চলে আসব, ডায়লগে চলে আসার পর এই যে সামির বা এটা লেখা, আমাদের সামির সিলেক্ট করলে সামির, জেসিকা সিলেক্ট করলে জেসিকা, আমরা যাকে সিলেক্ট করব তার সাথে এই যে নিউট্রাল দেওয়া আছে, নিউট্রাল একটা ক্লিক করে দেবো। তারপর এখান থেকে দেখেন অসংখ্য ইফেক্ট দেওয়া আছে বা অসংখ্য ফিলিংস দেওয়া আছে। আপনি চাইলে যেটাকে খুশি সেটাকে দিয়ে দেবেন। আমি যদি এখান থেকে কফিং দিয়ে দেই তাহলে দেখেন সামিকা কাজটা, আমি যদি এখান থেকে সামিরটা দিয়ে দিই তাহলে আপনারা হয়তো বা ভালো বুঝতে পারবেন। এখন যদি আমি এখান থেকে একটা চেঞ্জ করে দেই তাহলে দেখেন ওর আইব্রোটা উপরে তুলেছে। এখন যদি দেই তাহলে এই যে হাসতেছে। এখন যদি দেই, এভাবে অসংখ্য এখানে ফিলিংস আছে। আপনি চাইলে যে কোনো একটা এখান থেকে দিয়ে দিতে পারেন আপনার এই কার্টুন অ্যানিমেশনের সাথে যেইটা যায় সেইটা আর কি। তারপর এখান থেকে একটার পর একটা আপনি দিবেন। প্রথমে একটা ছেলেকে চুজ করবেন বা প্রথমে যাকে চুজ করছেন, যেভাবে আপনার ক্যারেক্টারগুলোকে চুজ করা দরকার, যেভাবে ডায়লগগুলোকে অ্যাড করা দরকার, একজনের পর আরেকজনকে দেওয়া দরকার, ফিলিংসগুলোকে চেঞ্জ করা দরকার, সেখান থেকে আপনি এখান থেকে এসে একজনকে চুজ করতে থাকবেন, একটা করে অ্যাড করতে থাকবেন। আবার ডায়লগে চলে আসবেন, আবার এখান থেকে একজনকে চুজ করবেন জেসিকা, আবার ডায়লগে চলে আসবেন, আবার এখান থেকে সামির। এবার প্রত্যেককে অ্যাড করে করে দিয়ে তাদের এখান থেকে যে ফিলিংসগুলো ছিল সেগুলো অ্যাড করে দিবেন, তারা যে কথা বলছে সেগুলোকে অ্যাড করবেন। তারপর আপনাদের এখান থেকে একটা পারফেক্ট কার্টুন হয়ে যাবে। তো নিচে এই জিনিসগুলো কি সেটার জন্য আমি আপনাদের একটু বুঝিয়ে বলি। এটা হচ্ছে আমাদের মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক। সেজন্য আমরা মিউজিকে চলে যাচ্ছি। এখান থেকে মিউজিক অপশনে সিলেক্ট করে দিলে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে। আমাদের এই কার্টুনের সাথে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যায় সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা এখান থেকে অ্যাড করে দেবো। তারপর এখান থেকে যদি চাই, এটা হচ্ছে সাউন্ড, যেমন আমরা যদি চাই যে গাড়ির সাউন্ড অ্যাড করতে, পাখির ডাক অ্যাড করতে, তো এখান থেকে আমাদের যে কোনো একটা সাউন্ডকে আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। তো এখান থেকে যেভাবে আমাদের কার্টুনগুলো পারফেক্টভাবে বানানো দরকার সেটা এখান থেকে নিতে পারবো। যেভাবে দরকার আমরা সেভাবে এগুলোকে অ্যাড করে দিতে পারবো। এখান থেকে টেক্সট অ্যাড করে দিতে পারবো, সাবটাইটেল অ্যাড করতে পারবো। এখন আমরা যদি এই কার্টুনগুলো বানানোর পর চাই যে এগুলোকে সেভ করে দিতে, তাহলে এখান থেকে যে উপরে এক্সপোর্ট অপশনটা আছে আমরা সেই এক্সপোর্ট অপশনে চলে যাব। আমরা এক্সপোর্ট অপশনে চলে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনি লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ অনেকের ভিডিওটা সেভ করতে একটু সমস্যা হচ্ছিল। তো আমরা এখান থেকে এক্সপোর্ট অপশনে যদি চলে যাই তাহলে এখান থেকে রেন্ডার ভিডিও নামের অপশনটা আসবে। আমরা এখান থেকে রেন্ডার ভিডিওতে চলে যাব। এখানে দুইটা অপশন আসবে, এক্সপোর্ট উইথ সাবটাইটেলস আর এক্সপোর্ট উইদাউট সাবটাইটেলস। উইদাউট সাবটাইটেলস মানে হচ্ছে আপনি এখান থেকে কোনো টেক্সট দিবেন না। আমরা যেমন সিনেমাতে যখন দেখি মুখ দিয়ে যে ইংলিশ সিনেমাগুলো থাকে তারা যেগুলো বলে নিচে আবার টেক্সট আকারে আসে, তো এরকমের সাবটাইটেলগুলো যদি না দিতে চান তাহলে এক্সপোর্ট উইদাউট দিবেন। তো আমি রেকমেন্ড করবো উইদাউট দিয়ে করার জন্য। তো এটা ক্লিক করে দিচ্ছি, তাহলে আমাদের দেখেন এটা রেন্ডারিং শুরু হয়ে যাচ্ছে, কিন্তু এটা ভিডিওটাকে সেভ করছে না। আমরা যে ফাইলগুলোকে কাজ করলাম সেই সবগুলো ফাইল নিয়ে একটা প্রজেক্ট তৈরি করছে। এখন এই প্রজেক্টটা রেন্ডার কমপ্লিট হওয়ার পর আমাদের ভিডিওটাকে সেভ করতে হবে। সেজন্য আমরা একটু অপেক্ষা করি আমাদের রেন্ডারটা কমপ্লিট হওয়ার পর পর্যন্ত। তারপর আমাদের রেন্ডার কমপ্লিট হয়ে গেলে আমরা ভিডিওটাকে সেভ করার চেষ্টা করব। আমরা একটু অপেক্ষা করি। ভিডিওটা সেভ করার পর আরও কিছু কাজ আছে, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ আমি দেখিয়ে দেবো কিভাবে বাকি কাজগুলো করতে হয়। ভিডিও সেভ করে শুধু শেষ না। তারপর আমাদের ফাইনালাইজিং ভিডিও অলমোস্ট ডান, আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে। এখান থেকে আমরা এই যে প্রোটাগন সেভ টু গ্যালারি এই অপশনটা এই প্রোটাগনটাকে সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে আমাদের ভিডিও যেটা আমরা নাম দিতে চাই সেই নামটা এখান থেকে দিয়ে দেবো। তো আমাদের ভিডিওটা সেভ করার পর আমাদের যে বাকি কাজগুলো থাকে সেটা হচ্ছে কার্টুন কিভাবে হাঁটাবো এরকমের কোনো অপশন এখানে দেওয়া নেই। তো আপনি যদি কার্টুন হাঁটিয়ে নিতে চান তাহলে আপনাদের কিছু সিন
প্রিমিয়াম লেভেলের থাকে সেগুলোকে কিনে অ্যাড করতে হবে। আমি অলরেডি একটা ভিডিও করেছি, আপনি চাইলে সেই ভিডিওটা থেকে দেখতে পারেন। তবু আমি এখানে আপনাদের যদি দেখিয়ে দেই, তাহলে আমরা এখানে সর্বপ্রথম স্টোরে চলে যাব। স্টোরে চলে আসার পর আমাদের এখানে একটু অপেক্ষা করতে হবে। আমরা একটু অপেক্ষা করি আমাদের স্টোরটা লোড হওয়া পর্যন্ত। তাহলে এখানে দেখেন আমাদের সাবস্ক্রিপশনের জন্য কয়েকটা স্টেজ চলে এসেছে, আর প্রত্যেকটা স্টেজের সাথে বা প্রত্যেকটা ফিচারের সাথেই আলাদা আলাদা করে কিছু সিন দেওয়া থাকবে। তো প্রথম যেটা ছিল ব্রোঞ্জ লেভেলের, এটা হচ্ছে একবারে স্টার্টদের জন্য, এটা হচ্ছে 80 টাকা করে প্রত্যেক মাসে দিতে হবে। সিলভার 120 টাকা, দেখতেই পাচ্ছেন যে কোনটার প্রাইস কিরকম। তো আপনি যদি ব্রোঞ্জে ক্লিক করেন যে 80 টাকা করে প্রত্যেক মাসে দিতে চান, তাহলে দেখেন এখান থেকে আপনি প্রিমিয়াম লেভেলের কিছু সিন পেয়ে যাবেন। তো আপনাদের যদি এই সিনগুলো দিয়েই হয়ে যায়, আপনারা যদি কার্টুনকে হাটিয়ে নিতে চান, তাও এই সিনগুলো দিয়ে করা সম্ভব। এখান থেকে একটা সিন আছে, আপনারা দেখবেন যে স্ট্রিট ওয়াকিং, আপনি যদি একটু খোঁজেন তাহলে পেয়ে যাবেন আমাদের এই যে স্ট্রিট ওয়াকিং ওয়াইড শট। এই সিনটাকে আমরা অ্যাড করে নিলে বা এই সিনটাকে যখন আমরা পেয়ে যাব, তখন আমাদের কার্টুনগুলো হাঁটবে। আর এই সিনগুলো নেওয়ার জন্য আমাদের এই বাই ভিডিও অপশনে চলে যেতে হবে। তারপর অবশ্যই আপনার একটা মাস্টার কার্ড থাকতে হবে। সেই মাস্টার কার্ডের নাম্বারটাকে যখন আপনি অ্যাড করে দিবেন, তখন সেই কার্ড থেকে প্রত্যেক মাসে 80 টাকা করে কাটবে। আর আপনার ওই সিনগুলো আপনি ইউজ করতে পারবেন বা এইগুলো আপনার স্টোরে চলে আসবে। আপনি যদি মাস্টার কার্ড ছাড়া এই সিনগুলোকে অ্যাড করতে চান, তাহলে এই সিনগুলো কোথাও থেকে কালেক্ট করে নিতে হবে, যাদের কাছে অলরেডি টাকা দিয়ে কেনার পর অ্যাভেলেবল আছে সবগুলো সিন। তো আপনি যদি তাদের থেকে নেন ওয়ান টাইমের জন্য, আর তারা যদি আপনাকে সেট আপ করে দেয়, তাহলে সারা জীবনে আপনাকে কখনো আর পে করতে হবে না। অ্যাপটা কিছুটা ক্র্যাকিং অ্যাপের মধ্যে ইউজ করতে পারবেন, কোনো রকমের কোনো পে করা ছাড়াই আপনি যত রকমের কার্টুন ভিডিও আছে সবগুলো দিয়ে সুন্দরভাবে কার্টুনগুলোকে তৈরি করে নিতে পারেন। তো এখন আমরা ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে আসার পর এখান থেকে আমাদের যে কার্টুনগুলো আছে, এভাবে আমরা কার্টুনগুলোকে তৈরি করব। তারপর সেটিংয়ে এসে আমরা যদি চাই যে আমাদের সাবস্ক্রিপশন যেটা করে ফেলেছি অলরেডি, সেই সাবস্ক্রিপশনটা মাসে মাসে আমাদের যদি টাকা কেটে থাকে, সেটাকে যদি আমরা আনসাবস্ক্রাইব করে দিতে চাই, বা আমরা যদি 2-3 মাস চালানোর পর চাই যে আমাদের মাস্টার কার্ড থেকে বা আমাদের কার্ড থেকে টাকা না কাটুক, সেই জন্য এই ম্যানেজ সাবস্ক্রিপশনে চলে গিয়ে এটাকে আনসাবস্ক্রাইব করে দিব, তাহলে আমাদের কাজ শেষ। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। কার্টুন ভিডিও তৈরি করা নিয়ে অলরেডি আরো অনেক ভিডিও আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। সেগুলো প্রোটাগন অ্যাপ দিয়েও আছে, প্রোটাগন অ্যাপ ছাড়াও আছে, সেগুলো আপনাদের জন্য হেল্পফুল হতে পারে। যদি প্রথমবারের মতো আমার চ্যানেলে এসে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, কারণ আপনার একটু হেল্প আর সাবস্ক্রিপশন আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।